ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। আজ আমরা কিছু জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা সমস্ত কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে। ভাকরানাঙ্গাল জলধারা কোন নদীর ওপর অবস্থিত? উত্তর শতদ্রু। কপিহারা জলপ্রপাত কোন নদীর ওপর আছে? কৃষ্ণা নদী। কোন রাজ্যের উপকূলে করমণ্ডল উপকূল আছে? উত্তর তামিলনাড়ু। বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর জলপাইগুড়ি। সুন্দরবনের উত্তর সীমানা দিয়ে কোন লাইনটি গেছে? উত্তর ড্যাম্পিয়ার হজেস লাইন। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? লোকোমোটিভ শিল্পের জন্য। পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদামের চাষ হয়? দীঘা। পশ্চিমবঙ্গের তাসের নদী নামে বিখ্যাত কোন নদী? তিস্তা। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নথিভুক্ত করা হয় কবে? উত্তর 1987 সালে। ভারতের গ্লাসগো নামে পরিচিত কোন শহর? উত্তর হাওড়া। কিছু ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো, এবার কিছু ইতিহাসের প্রশ্ন। মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় কোন গভর্নর জেনারেল ছিলেন? লর্ড মিন্টো। ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? লর্ড বেন্টিং। কে অস্ত্র আইন পাশ করেছিলেন? লর্ড কার্জন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? ওয়েলেসলি। ভারত যখন ট্রেন চলাচল শুরু হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। যখন ভারতে রেল চলাচল শুরু হয় তখনের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। কোন গভর্নর জেনারেলের আমলে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? লর্ড কর্নওয়ালিস। সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন? লর্ড বেন্টিং। বাংলায় দ্বৈত শাসন অবসান কে ঘটান? লর্ড হেস্টিংস। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ শুরুর সময় ভারতের ইংরেজ শাসক কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। বঙ্গভঙ্গের পর নবগঠিত বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার। 1858 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার ঘোষণার মাধ্যমে কে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর হয়েছিলেন? লর্ড ক্যানিং। কোন বড়লাট ভারতের ডাক টিকিটের প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। ব্রিটিশ শাসক লর্ড ময়রা অন্য কি নামে পরিচিত ছিলেন? লর্ড হেস্টিংস। কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। সাইমন কমিশনের প্রথম ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটন। রায়তওয়ারি ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? টমাস মুনরো। পাবলিক সেফটি বিলের প্রবর্তক কে? লর্ড আরউইন। একমাত্র বড়লাট যিনি ভারতের মাটিতে দেহত্যাগ করেন? লর্ড মেয়ো। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? ধর্মপাল।
ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি সংক্রান্ত বিদ্যাকে কি বলে? মাইক্রোবায়োলজি। কোন মুঘল সম্রাট আসল নাম ছিল উদ্দিন মোহাম্মদ বাবর? কোন ভাইসরয় ইলবার্ট বিল বিতর্কের সাথে যুক্ত ছিলেন? লর্ড রিপন। মৃচ্ছকটিকের রচয়িতা কে? শূদ্রক। আমজাদ আলী খান কোন যন্ত্রের সাথে যুক্ত? শরৎ। এবার আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভারতের বিসমার্ক নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? ভিটামিন কে। দানসাগর গ্রন্থটি কে রচনা করেন? বল্লাল সেন। উচ্চ রক্তচাপ হয় কোন খনিজ মৌলের অভাবে? সোডিয়াম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেতে পারো। বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 16 সেপ্টেম্বর। ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? পোমোলজি। জেমস এন্ড্রু রামসে ভারতের কোন গভর্নর জেনারেলের নাম? লর্ড ডালহৌসি। লুকাস স্ট্যান্ডি কথার অর্থ কী? হস্তক্ষেপের অধিকার। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভারতের কোথায় প্রথম কুকুরের জন্য পার্ক তৈরি হতে চলেছে? চণ্ডীগড়। কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? হিস্টোলজি। জলে গুলে যাওয়া ভিটামিন হলো কি? ভিটামিন সি। মরলেমিন্টো সংস্করণ কত সালে ঘোষিত হয়? 1909 সালে। টেলিভিশন কে আবিষ্কার করেছিলেন? জে.এল. বেয়ার্ড। ভিটামিন ডির অভাবে কোন রোগ হয়? রিকেট। পাকস্থলীতে খাদ্য পরিপাকে সাহায্য করে কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সবচেয়ে ভারী গ্যাস কি? রেডন। প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? আর্কিওলজি। ভারতের কোন মশলা সবচেয়ে দামি? জাফরান। WWW এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। টুইটার লোগোতে যে পাখিটি আছে তার নাম কি? ল্যারি। বিসি রে পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? ঔষধ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। আসান ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় কোন খনিজ মৌলের অভাবে? জিঙ্ক। ভারতের ব্রিটিশ যুগে প্রথম আদমশুমারি হয়েছিল লর্ড মেয়রের সময়ে। লেক্সিগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধান সংকলন। বুদ্ধ চরিত্র গ্রন্থটি কে রচনা করেন? অশ্বঘোষ। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? ভিটামিন B12। হুল কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ। হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে কোন ভিটামিন? ভিটামিন ডি। নীল দর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। বিভিন্ন ধরনের ফলে যে ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। লোহিত রক্তকণিকার
আয়ুকাল কতদিন? 120 দিন। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? জাগ্রেব। কোন খেলার কেবলমাত্র দেন হাত দিয়েই খেলার নিয়ম আছে? পোলো। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? সুইডেন। ব্রিটিশ শাসনকালে অর্থনৈতিক ড্রেনের নীতি সম্পর্কে বইটি কে লিখেছিলেন? দাদাভাই নৌরাজি। গোপন লেখাপড়ার বিজ্ঞানকে কি বলা হয়? ক্রিপ্টোগ্রাফি। রোহিঙ্গারা উপজাতি কোথায় দেখা যায়? মায়ানমার। মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? এগ্রোনমি। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? 1930 সালে। উরুগুয়ে। কোন দেশে সর্বাধিক ফিফা বিশ্বকাপ জিতেছে? ব্রাজিল 5 বার। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির। গুল মোকাই কার ছদ্মনাম? মামলা উসাফজাইং। মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে কোন ভিটামিন? ভিটামিন ই। গান্ধীসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। যদি দুটি চুম্বকের একই মেরু একত্রিত করা হয় তবে কি ঘটনা ঘটবে? বিকর্ষণ করবে। 1802 সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ব্রিটিশ ও দ্বিতীয় বাজিরাও। ভারতের রেনেসাঁসের ভোরে শুকতারা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। তেলে মিশে যায় কোন ভিটামিন? ভিটামিন কে। মানুষের শরীরে সুষুম্না স্নায়ু সংখ্যা কত? 31 জোড়া। বেকিং সোডা বলা হয় কাকে? সোডিয়াম বাইকার্বনেট। রক্তে সুগারের বৃদ্ধি কোন কোষ দ্বারা শনাক্ত করা হয়? অগ্ন্যাশয়। সাধারণত তড়িৎ ধনাত্মক উপাদানগুলির ভারসাম্যতা কত হয়? 1, 2 ও 3। কোন ধরনের টিস্যু কোষ বিভাজনে সক্ষম? মেরিস্টেমাটিক। নিচে কোনটি প্রোটোজোয়া নয়? ইউগ্লিনা, প্রোটন ও হাইড্রা। কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে জল একটি যৌগিক পদার্থ? ক্যাভেন্ডিশ। অমর্ত্য সেন কোন সালে অর্থনীতিতে নোবেল পান? 1998 সালে। এসিবিআই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাই। মানব জমিন কোন বিখ্যাত লেখকের রচনা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কে প্রথম টেলিস্কোপের সাহায্যে চাঁদ দর্শন করেন? গ্যালিলিও। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো।